আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু কত নং পর্যন্ত 7 নং পর্যন্ত আলোচনা করেছি। আজকে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র সিনোনিম এন্টোনিম। এই সিনোনিম এন্টোনিম হচ্ছে দুনিয়ার কঠিন অনেকে বলে, কারণ কি এটা নাকি মুখস্থ লিখতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলে রাখি এগুলা কেমনে লিখবা এটা একটু দেখাবো, এবং তুমি এখান থেকে 7 থেকে কেমনে 7ই পেতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে এই টেক্সটটা শেয়ার করব। আর যারা মিডিয়াম তারা অন্তত 5 পাবা আমার এই ভিডিওটা দেখার পর। সো পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছো যারা তারা এখনো ভিডিও দেখো নাই, এক থেকে এক থেকে তুমি শুরু করে একদম 7 পর্যন্ত ভিডিওটা দেখে আসো। কেননা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 থেকে 7 পর্যন্ত ভিডিওটা দেখলে তুমি অবশ্যই বুঝতে পারবা যে স্যারে কি বলছে, স্যারের কথাগুলো কি রাইট কিনা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা কথা না বেরিয়ে সিনোনিম এন্টোনিম আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যারা এখনো পারো না যে কিভাবে আনসার করবা, আমি বলি একটা সিন থাকবে, এই সিনটা লেখার দরকার নাই, সিনের শেষে আবার এভাবে ওয়ার্ডগুলো দেওয়ার দরকার আছে। এই সিন পড়ারও দরকার নেই তোমার, এই সিন পড়ার দরকার নেই, শুধুমাত্র উত্তরটা লিখবে। যে এনো, এখন আমি প্র্যাকটিক্যালি দেখেছি তুমি খাতায় কেমনে লিখবা, ঠিক আছে? তো আনসারটা তো কোয়েশ্চন নং তো 8 লিখবা। লিখার পর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এনো, এ যেটা আছে না, এটা লিখবা এখানে। এই যে এ, ধরো তুমি এ লিখছো, এ লিখার পর বলো তো এখানে এর কি চাইছে, এ হচ্ছে গুড। এখন এই যে লিখবা গুড, GWD গুড লিখছো। আর এ এন টি, ধরো একটা সমান দিলা, গুডের এ এন টি অ্যান্টোনিম হতে বিপরীত শব্দ। ও তার আগে বলে রাখি, এই যে দেখো সেনোনিম আর অ্যান্টোনিম থেকে অনেকে এই উচ্চারণটাই করতে পারে না, তো তাদেরকে আমি বলে রাখি সেনোনিম হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক শব্দ। আর এটা হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ, ঠিক আছে? সিনোনিম হচ্ছে সমার্থক, মনে রাখো। আর অ্যান্টোনিম মানে বিপরীত। অর্থাৎ সিনোনিম বললে এটার একটা সমার্থক শব্দ লিখবা, আর অ্যান্টোনিম বললে এটার বিপরীত শব্দ লিখবা। তো দেখো ব্র্যাকেটে দেওয়া থাকে, এখানে এন অংটা কি আছে দেখো, গুড। তো গুডের অ্যান্টোনিম কি? গুড হচ্ছে ভালো। এখন আগে তোমার এই গুড অর্থটা পারতে হবে। গুড অর্থ কি? ভালো। তো ভালো এর বিপরীত শব্দ কি হবে? ব্যাড, BAD, ব্যাড। এই যে তুমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা লিখছো, অন্তত পক্ষে 1 পেয়ে যাবা, দেখছো? এখন এটা তো সহজ বিদায় পারছো, বাকিগুলা কেমনে পারবা আমি একটু দেখাচ্ছি, তারপর তোমাদেরকে আমি বিস্তারিত আমি প্রশ্নের প্যাটার্ন দেখেছি কেমনে লিখবে এটা দেখাচ্ছি। ধরো বিনং লিখছো, বিনংয়ে কি চাইছে? রাইটার, ডব্লিউ রাইটিয়ার। রাইটার অর্থ কি? লেখক। তো লেখকের সিনোনিম চাইছি সমর্থক শব্দ, লেখকের আরেকটা সিনোনিম কি? ঠিক আছে, এমন একটা আরেকটা অর্থ আছে, এইটা সিনোনিমটা কি হবে? তো লেখকের সিনোনিম হচ্ছে বলতো কি হবে? OUTH OR, অথর। অথর অর্থ হচ্ছে লেখক, অথর অর্থ লেখক। এখন আমি হয়তো পারতেছি, এখন সবাই বলবে যে স্যার আপনি তো ভোকাবুলারি পারেন, শব্দ অর্থ পারেন, এই জন্য লিখতেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও পারবা, আমার একটা টিক্সের জন্য একটু অপেক্ষা করো, আমি জাস্ট দেখাচ্ছি। দেখো তারপর এখানে হচ্ছে স্পিকার, সি নাম্বারটা দেখো, SPEAKER, স্পিকার। স্পিকারের কি চাইছে? সিনোনিম। স্পিকার অর্থ কি? যে বক্তব্য দেয়। তাহলে সিনোনিম কি? যে বক্তব্য দেয়। আরেকটা সিনোনিম কি হবে বলো তো, কি হবে এটা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পিকারের আরেকটা সিনোনিম হচ্ছে লেকচারাল, LECTURER, লেকচারাল, লেকচারার। এটা একদম সহজ। আরেকটা আছে, তুমি লিখতে পারবা, অথবা দেখো অর্নেটর, অর্নেটর। অর্নেটর অর্থ স্পিকার, স্পিকারের সিনোনিমে এই দুইটা, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন এটা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন, ঢাকা বোর্ড 2023 সালে। দেখো কি সহজগুলো আসছে। আর এই সহজ তোমরা যে মনে করো যে না জানি কত কঠিন কঠিন দেয়, দেখো গুডের সিনোনিম আসছে, গুড আসছে, স্পিকার আসছে, ইম্পসিবল আসছে, মেইন আসছে, সিরিয়াসনেস আসছে, সিরিয়াস আসছে, তোমাদেরকে দেখায় কত সহজ আসছে। তারপর ইন্টেনশন আসছে, রাইটার আসছে, হ্যাঁ, রিসিটেশন আসছে, লেজি আসছে, সিনসিয়ারিটি আছে, কনসিডারেশন আসছে, পসিবল আসছে, শাইন আসছে। এখানে প্রত্যেকটাই সহজ আসছে। যারা এটা না পারে 23 সালে, তারা তো বোকা, তারা আমার ক্লাস দেখে নেয়। যারা দেখছে তারা ঠিকই পাস করছে। সো আমরা এখন মূল আলোচনায় আসি। তুমি সিনোনিম এন্টোনিম কোনগুলা পড়বা, আর যেগুলো থেকে সরাসরি কমন পড়বে। সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে যে কোনো একটা বই নিবা। এই বই থেকে 2019 থেকে 2019, 2018 এই 2টা সালে শুধু ভোকাবুলারি গুলো পড়বা, সিনোনিম এন্টোনিম পড়বা, শতভাগ কমন পাবা, 100% কমন পাবা।
এখন বলতে যে স্যার আমার কাছে বই নেই, আপনি ইম্পর্টেন্ট গুলো দাগিয়ে নেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি খাতা কলম নিয়ে বসে, এখন তোমাকে আমি ইম্পর্টেন্ট গুলো দিচ্ছি। দেখো ঢাকা বোর্ড 2019 আসছে, আমি এগুলো তোমাদের প্র্যাকটিস করাবো, এটা হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, আমি টিক্স দিব, এই টিক্সে পারবা, কেমনে কেমনে পড়বা তুমি জাস্ট একটু মনে রাখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরো আসছে আউটার, OUTER, আউটার। আউটার অর্থ হচ্ছে বাহির। এমনিতে আমরা যদি বলি আউট অর্থ কি বাহির, বাহির। তাহলে আউটার, আউটার অর্থ বাহিরের অ্যান্টোনিম কি হবে? দেখো এই যে দেখো আউটারের অ্যান্টোনিম চাইছে, একটু ভালো করে দেখো। আউটার অর্থ কি আর এটার অ্যান্টোনিম চাইছে, তাহলে আউটার এর বিপরীত শব্দ হবে ইনার, ININER, ইনার। আউটার অর্থ বাহিরে, ইনার অর্থ ভিতরে। এই যে একটা শিখা হয়ে গেছে, আউটার অর্থ বাহির, ইনার অর্থ ভিতরে। দেখো তুমি নিজে নিজে পড়লে এগুলো মনে থাকবে না, আমি উচ্চারণ সহকারে বলে দিলে কিন্তু এটি মনে থাকে। এই যে একটা কলিতে, এটা কিন্তু একদম তোমার কলেজায় ঢুকে গেছে, আর পড়া লাগবে না। আমি যদি বলি পিপিআর, দেখো পিপিআর আসছে, PRE, প্রিপেয়ার অর্থ কি প্রস্তুত। এখন বলো তো এর সিনোনিম কি হবে? প্রিপেয়ার অর্থ প্রস্তুত। এখন আমি বলে রাখি তোমাদেরকে একটা টিপস দিব, যারা ভিডিওটা দেখতেছো একটু সময় দেও আমাকে, আমি টিপস দিব, এই টিপসের মাধ্যমে পারবা, তুমি সব পারবা। প্রিপেয়ার অর্থ হচ্ছে তৈরি বা প্রস্তুত। তুমি দেখতে পারো মেক, একদম সহজটা, মেক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আনসারের সাথে মিলে না, কোনো সমস্যাই নেই এটা। প্রিয় শিক্ষার্থী, আমি যদি বলি লেট, লেট অর্থ কি দেরি করা, আর যদি দিই লেটার মানে দেরিতে, ঠিক আছে, তাহলে কি দিতে পারবে তুমি? ফার্স্ট, এর বিপরীত শব্দ যদি হয় ফার্স্ট, এই যে এখানে আসছে এটা লেটার। লেটার অর্থ কি? লেটার অর্থ হচ্ছে দেরি করা, আর FST ফার্স্ট, FST ফার্স্ট তাড়াতাড়ি করা। আবার একটা বিষয় বলো কি, এই ফার্স্ট তো আবার রোজা, আমরা যে রোজা রাখি ওই রোজাও কিন্তু এই ফার্স্ট। ঠিক আছে, এই যে দেখো তোমাদেরকে আমি এখন কিছু শর্টকাট দিচ্ছি, আর বলে রাখি সিনোনিম অ্যান্টোনিমের আরেকটা ভিডিও দিতে হবে, নতুবা তুমি এটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, আর আমি ভিডিওতে যেগুলো আলোচনা করব, আমার একটা সেন্টেন্স দিয়ে, একটা ওয়ার্ড দিয়ে হাজার হাজার ওয়ার্ড পারবা। যেমন আমি বলি, দেখো ডিসকমফর্ট, ডিসকমফর্ট, এটারে বলছে অ্যান্টোনিম কত, অ্যান্টোনিম কি দেখো, তাহলে কি কমফর্ট, কমফর্ট এখানে টি হবে। ঠিক আছে, তাহলে ডিসকমফর্টের অ্যান্টোনিম কি হবে? শব্দের শুরুতে যদি ডিস থাকে, ডিস, এগুলো বাদ দিবা, এটা লিখবা, কমফোর্ট লিখলে চলবে। কমফোর্ট শব্দের অর্থ হচ্ছে আরামদায়ক, আর ডিসকমফোর্ট ও আরামদায়ক, তারপর ডিসটা কেটে দিবা, তাহলে শেষ। এরকম আরো আছে, দেখো যদি আসে ডিসলাইক, ডিসলাইক লাইক, তাহলে এর অ্যান্টোনিম কি হবে? তাহলে ডিসটা কেটে দিবা, লাইক লাইক দিলেই চলতেছে। শর্টকাট কি বুঝছো কিনা এটা আমাকে কমেন্ট বক্সে জানাও জাস্ট। ঠিক আছে, যদি তাকে ডিসঅনেস্ট, DISONEST, ডিসঅনেস্ট, এগুলো কিন্তু খাতায় নোট করবা। তাহলে ডিসটা কেটে দিবা, তাহলে কি হবে? ডিসঅনেস্ট, এটা হবে অনেস্ট। দেখছো আমার একটা শর্টকাটে কতগুলো পারতেছো। এখন তোমাকে আমি যে শর্টকাটটা দিব, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আমি বলেছিলাম সবাই পারবা এই টিক্সটা জানলে, সবাই পারবা সিনোনিম অ্যান্টোনিম সবাই পারবা আমার এই টিক্সটা জানলে। কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধরো বলি PWR, পুর, এই পুর শব্দের অর্থ গরিব, কিন্তু আমি এর সিনোনিম জানি না, অর্থাৎ গরিবের আরেকটা সমর্থক শব্দ কি এটা জানি না। কোনো সমস্যা নেই, মনে মনে যদি তোমার 50%ও মিলে, 30%ও মিলে এর কাছাকাছি একটা শব্দ, তখনও হয়ে যাবে। তাহলে গরিব অর্থ কি? এই পুর অর্থ গরিব, তোমার মিলতেছে না, তুমি যদি দিতে পারো উইক, উইক অর্থ দুর্বল। ঠিক আছে, এখন স্যার বলবো যে এটা হচ্ছে গরিব, এটা হচ্ছে দুর্বল, এটা কেমনে মিলে? এটা কিন্তু 50% মিলছে, গরিবরা একটু দুর্বল হয়, তাহলে এটা হয়ে গেছে তোমার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিক্সটা কেমন লাগছে? যদি এই ধরনের টিক্স পেতে চাও, তাহলে অবশ্যই একটু অপেক্ষা করো, আরো নতুন নতুন ভিডিও আসতেছে। আমি একটা টিক্স শুধু বললাম, আর তোমাদেরকে বলছি যাদের কাছে 19 সাল এবং 18 সালের বোর্ডগুলো আছে, একটু পড়ো। আর যদি মনে করো যে স্যার আপনি আমাদেরকে প্রতিটা বোর্ড সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন, BOARD, এই বোর্ড কোয়েশনগুলো আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন, কমেন্ট বক্সে জানাবা। যদি 100 কমেন্ট হয়, তাহলেই তোমাদেরকে আমি সরাসরি প্রত্যেকটা বোর্ডের ভিডিও দেবো ব্যাখ্যা সহকারে। আর প্রতিটা ব্যাখ্যা মানে কি জানো? দেখো ভিডিও তো অবশ্যই লং হবে, তবে সেখানে তুমি ব্যাখ্যা সহকারে বুঝবা। এই যে আমি শর্টকাট বুঝলাম, মাত্র একটা শর্টকাট দিছি আমি। ঠিক আছে, অনেকগুলো পারতেছে, কিন্তু সময় গেছে প্রায় 10 মিনিট দিতেছে। পারতে হলে তো অবশ্যই সময় দিতে হবে, তোমরা যদি সময় দিতে আগ্রহী হও, আর অবশ্যই অবশ্যই যদি পাস করতে চাও, তাহলে আমাকে জানাইতে পারো। কোনো টাকা না, বিনামূল্যে দিচ্ছি। এগুলো আমি অনলাইনে কোর্স করলে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা কামাইতে পারতাম, কারণ অনলাইনে আমার মতো এরকম ক্লাস আর কেউ দেয়নি। এগুলো টিপস। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আপডেট ভিডিওতে। তো পরবর্তীতে আমি তোমাদেরকে
পাংচুয়েশন বোঝাবো, পাংচুয়েশন কিভাবে তুমি 7 বা 5-এ পাবা, 100% আমি গ্যারেন্টি দিচ্ছি।